আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুরু করছি ইসলামের মর্মকথা অধ্যক্ষ ইব্রাহিম খাঁ প্রণীত পুস্তিকার কতকালের পর দ্বিতীয় অংশের আলোচনা। আজকে আমরা আলোচনা করছি ইসলামের আল্লাহর একত্ববাদ। এই সম্পর্কে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ তার ইসলামের মর্মকথা গ্রন্থে কি বলেছেন সেই সম্পর্কে। ইসলামের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বাণী আল্লাহ এক, তার কোনো শরিক নাই, মাতা পিতা পুত্র কন্যা স্ত্রী কিছুই নাই। তিনি একা, নিখিল বিশ্বের স্রষ্টা ও পালনকর্তা। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুতরাং সমস্ত স্তুতি, সমস্ত পূজা অর্চনা, সমস্ত আনুগত্য উপাসনা একা তারই প্রাপ্য। মানুষ কখনো মানুষের পূজা করবে না। সে মানুষ ঋষি দরবেশ হোক, পীর পুরোহিত হোক, আর শাহানশাহ বাদশাহ হোক। মানুষ আল্লাহর শরীক বা অংশী হিসেবে জিন পরি দৈত্য ফেরেশতা কারো পূজা করবে না, তা সে যত বড়ই হোক। এরই নাম ইসলামের তৌহিদ। এই তৌহিদ মানুষের মেরুদণ্ডে করেছে অগাধ শক্তির সঞ্চার। এই বিশ্বাসের দুর্জয় শক্তিতে সে এক আল্লাহ ভিন্ন দুনিয়ার আর সবার সামনে উন্নত মস্তকে দাঁড়াতে পারে। কবি যে শক্তি কামনা করে বলেছেন, সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা দাসত্বের ধূলি, আঁকে নাই কলঙ্ক তিলক। তৌহিদ মানুষকে সেই শক্তি দেয়। তৌহিদের অন্যতম ফল সাম্য। সবাই এক আল্লাহর সৃষ্টি, কাজেই সবাই সমান। প্রাচীন ইহুদিরা বিশ্বাস করত দুনিয়ায় তারাই সেরা জাতি, আর সবাই পাপী ছোট লোক। প্রাচীন গ্রিকরা ভাবত গ্রিক ছাড়া আর সব জাতি নিছক বর্বর। প্রাচীন রোমকগণও অরোমকগণকে ঐরূপ চোখেই দেখত। চীনের এক প্রাচীন নাম স্বর্গরাজ্য, অর্থাৎ চীন ছাড়া আর সব দেশ নরক বিশেষ। মানুষে মানুষে জাতিতে জাতিতে এই যে ভেদের প্রাচীর সহস্রাধিক বর্ষ হতে মাথা উঁচু করে দাঁড়িয়ে মানুষের জ্ঞান, পৌরষ ও আত্মসম্মানকে নীরবে ধিক্কার দিচ্ছিল, ইসলামের পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাকে নিদারুণভাবে ভূমিসাৎ করে দিলেন। তিনি তার স্বরে ঘোষণা করলেন, ভেদ নাই, ভেদ নাই, মানুষে মানুষে ভেদ নাই। ও আরবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবের উপরও ও আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সব মানুষ আদি পিতা আদমের সন্তান এবং আদম মাটিতে তৈরি। অতএব কারো গর্বিত হওয়ার কিছু নাই। তৌহিদের তৃতীয় ফল নিখিল বিশ্বের সমস্ত বস্তুর মধ্যে এক অখণ্ড ঐক্য ও সামঞ্জস্যের গভীর উপলব্ধি। আমরা একজোড়া ইংরেজ ও কাফরি দেখে বলি, উহ, দুইজনে কি আকাশ পাতাল তফাৎ। একজন যেন মোমবাতি দিয়ে আর একজন পাথর কয়লা দিয়ে তৈরি। আশ্চর্য প্রফুল্লচন্দ্র বলেন, না, বাইরের ওই পাতলা চামড়াটুকুর নিচে যে আসল রক্তধারা, রাসায়নিক বিশ্লেষণে তাতে কোনো পার্থক্য নাই। এমন করে দিন দিন আমাদের জ্ঞানের পরিধি প্রসারিত হয়ে চলেছে, আর দিন দিন আমাদের মন বিশ্বের ঐক্য সম্বন্ধে অধিক হতে অধিকতর সজাগ হয়ে উঠেছে। ইসলাম বলে, নিখিল বিশ্ব একই আল্লাহর, একই হাতে একই উদ্দেশ্যে তৈরি। বিশ্বের সমস্ত বস্তু একই সৃষ্টির মোহনমালার বিভিন্ন ফুল। এই মহান ঐক্যের যে অভিসারী, আল্লাহর কাছে আত্মসমর্পণ তার পক্ষে হয় সহজ। নিখিল বিশ্ব একই আল্লাহর সৃষ্ট, তার সুখ তারই দান, দুঃখও তারই দান। এ বিচিত্র সৃষ্টির মালিকানায়
সুখ দুঃখ একই ঐক্যের সুতায় গাঁথা, বিভিন্ন রঙের ফুল, উভয়েরই প্রয়োজন আছে। সৃষ্টির প্রাথমিক ব্যথাকে যে বরণ না করতে পারবে, সে সৃষ্টির পরবর্তী সুখের অধিকারী হবে কেন? মুকুলের মায়া যে ত্যাগ না করতে পারবে, সে ফুল পাবে কোথায়? ঝরা ফুলের ব্যথায় যে অধীর, যে ফলের প্রত্যাশা করবে, সে ফলের প্রত্যাশা করবে কোন মুখে? আবার ফলকে বুকে আঁকড়ে ধরে রাখবে যে চিরকাল, তার ভবিষ্যৎ ফলের বীজ কোথায়? ইসলাম বলে, আল্লাহর দেওয়া সুখ দুঃখের, জীবন মৃত্যুর এই অমোঘ নিয়মকে মেনে নাও, তার কাছে আত্মসমর্পণ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারই কাছ থেকে সব আসে, আবার তারই কাছে সব ফিরে যায়। এজন্যই ইসলামের অপর মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।